বাড়িতে ফিরে আসতেই ঠাম্মি সব সত্যিটা জেনে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধার আর কিছুই ভালো লাগে না। রাত পেরিয়ে যাচ্ছে কিন্তু এখনো মিস্টার বসু মল্লিক আসেইনি, আর এটা নিয়েই খুব চিন্তায় পড়ে গেছে। ইমনের কাছে সমস্ত ব্যাপারটা সামলাতে গেছে তেজ। ইমন তখন বলে, তেজ তুমি এত রিয়াক্ট করছো কেন বলো তো? তেজ তখন বলে, রিয়াক্ট করবো না? তুমি কেন এইভাবে আমাকে ব্ল্যাকমেল করছো আমি তো বুঝতে পারছি না। দাও আমাকে ভিডিওগুলো দিয়ে দাও ইমন, এসব নিয়ে বাড়াবাড়ি করো না। ইমন তখন বলে, তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে এই সমস্ত কিছু দিয়ে দেব? না 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 না, এত সহজে সব কিছু পাওয়া সম্ভব নয়, বুঝতে পারলে? একটু ধৈর্য ধরো। এতটা অস্থির হলে কি করে চলবে বলো তো? তেজ তখন বলে, তুমি এত বাড়াবাড়ি করছো কেন? আমার স্ত্রীর আর আমার ব্যাপারের মধ্যে কেন এত নাক গলাচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে তরিতা এসে বলে, কি ভাবলে সুধাদি? দাদাভাই এসেছে? কিন্তু দাদাভাই তো আসেইনি। এরপরেই সুধা বলে, তুমি এখানে কি করছো? ঘুমাওনি কেন এত রাতে? তরিতা বলে, আমার ঘুমাতে ঘুমাতে একটু লেটই হয়ে যায়, কিন্তু তোমাকে দেখে আমার খুবই খারাপ লাগছে। সত্যি দাদাভাইটা যে কি করে না, আমার সত্যি কথা বলতে গেলে একটা কথা বারবারই মনে হচ্ছে, সুধাদি তোমার এই বিয়েটাও মনে হয় সুখের হলো না, বুঝলে? সুধার খুব খারাপ লাগে। সুধা তখন বলে, তরিতা তুমি খুব ভালো মতনই জানতে সব কিছু, কিন্তু মিস্টার বসু মল্লিকের সামনে তুমি পুরো ব্যাপারটাই আড়াল করে দিলে কেন বলো তো? কি লাভ পেলে এতে? সত্যিটা যদি স্বীকার করতে তাহলে তুমি নিশ্চয়ই কিছু একটা হারাতে, সেই ভয়ে তুমি সত্যিটা স্বীকার করনি। তরিতা বলে, আমাকে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে, তুমি বরং নিজেরটা ভাবো। কেন বলো তো? কারণ পুরুষ মানুষ বলে কথা, আর তার উপরে আবার তোমার সাথে সম্পর্ক ভালো নেই। দেখো বাইরে কি করে বেড়াচ্ছে তার কোনো ঠিক নেই। মনে পড়ে যায় সুধার সেই কথাটা, সার্থকের গার্লফ্রেন্ডরা যখন সার্থকের ফোনে ফোন করতো সেই ফোনগুলো সুধা রিসিভ করত। আর যখন সার্থককে এই ব্যাপারে বলেছিল, সার্থক তো প্রচণ্ড রিয়াক্ট করেছিল। আর সেই সমস্ত কথাই বারবার করে মনে পড়তে থাকে সুধার। সুধা বুঝতে পারে না কি করবে। এর মধ্যেই দেখা যায় তেজ ইমনকে বলে, ভিডিওটা ডিলিট করো ইমন। এরপর ইমন তো ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দেয়। আর তখন তেজ বলে, পেন ড্রাইভ সেটাতে তো রয়েছে, কেন এক কথা বারবার বলতে বলছো আমাকে? ইমন বলে, আচ্ছা তেজ, তুমি তো সুধার মতন একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে, বারবার বলছো স্ত্রী স্ত্রী স্ত্রী, কিন্তু সেই স্ত্রীর কাছে যে তুমি যাবে না সেটা আমি জানি। আমাদের সম্পর্কটা আরেকটু গাঢ় করলে হয় না? তেজ তখন বলে, কি বলতে চাইছো তুমি? তোমার কথাবার্তার ধরন তো আমি কিছুই বুঝতে পারছি না। ইমন বলে, আমি এটাই বলতে চাইছি যে তুমি আমার কাছে তো থাকতে পারো, আমরা দুজন আবারও নতুন করে সংসার শুরু করব। আরে বাবা, সুধাকে তুমি ছেড়ে দাও, আর তোমার ঠাম্মিকে ম্যানেজ করে নেওয়ার দায়িত্ব আমার। মনে পড়ে যায় তেজের ইমন ঠিক কিভাবে সম্পর্কটা ব্রেকআপ করেছিল। তেজ তখন বলে, দেখো ইমন, আমার পক্ষে তোমাকে বিয়ে করা আর সম্ভব নয়। ঠাম্মিকে আমি শ্রদ্ধা করি, ঠাম্মিকে আমি ভালোবাসি, ঠাম্মির কথাই আমার কাছে শেষ কথা। আমি যখন সুধাকে বিয়ে করেছি তখন ঠাম্মির কথাতেই করেছি। ঠাম্মি কষ্ট পাবে বলে আমি যে সুধার ব্যাপারটা জানাচ্ছি না, সেটা নিয়ে তুমি যদি বারবার আমাকে ব্ল্যাকমেল করতে থাকো তাহলে আমার পক্ষেও আর সম্ভব হবে না তোমার সাথে ঠিক করে কথা বলার। কারণ এরপর আমিও কোনো একটা ব্যবস্থা করব, তোমার পাস্ট সবাইকে দেখিয়ে দেব। ইমন বলে, দেখাও, আমি তো এই ভিডিওটা দেখিয়ে দেব, তখন তোমার পরিবারের মান সম্মান থাকবে তো? এদিকে তরিতা বলে, জানো তো সুধাদি, আমার মনে হয় দাদাভাই ইমনের কাছে গেছে, কারণ ইমনের সাথেই তো দাদাভাইয়ের সম্পর্ক ছিল, তাই না? সুধা তো এসব ব্যাপারে কিছুই জানে না, আর তরিতা আগুন লাগানোর জন্য এই সব কিছু বলছে সুধাকে। এর মধ্যে অনিমেষ আর ঠাম্মি তো গাড়িতে করে রওনা দিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় আবার গাড়িটা দাঁড়িয়ে পড়ে। ঠাম্মি তখন অনিমেষকে বলে, দেখো তো দাদুভাই আবার কি হলো? ভালো লাগছে না, একের পর এক ঝামেলা যেন লেগেই আছে। অনিমেষ তখন বলে, আসলে ঠাম্মি, রাস্তায় অনেক গাছ পড়ে রয়েছে, তাই গাড়িটা বেশি এগোতে পারছে না, তবু ফাঁকা সাইডটা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ড্রাইভার। ঠাম্মির মনের মধ্যে একটা ঝড় উঠতে শুরু করেছে। ঠাম্মি তখন বলে, মনের ভেতরটা এতটা অশান্তি হচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে সুধা, যেভাবেই হোক মিস্টার বসু মল্লিকের সাথে কথা বলাটা খুবই জরুরি। সেই জন্য তেজকে ফোনও করতে থাকে, কিন্তু তেজ ফোন ধরছে না। এর মধ্যেই তেজ ইমনকে বলে, তোমার মুখ কি করে বন্ধ রাখতে হয় সেটা আমি জানি, সেই ব্যবস্থা আমি নিয়ে এসেছি। এর মধ্যে ইমন বলে, মানে কি বলতে চাইছো তুমি? কি ব্যবস্থা করেছো?
তেজ তখন বলে, খুবই সিম্পল একটা কাজ, যেটা তুমি সব থেকে বেশি ভালোবাসো, টাকা। তুমি তো টাকা খুব ভালোবাসো, তাই না? টাকার জন্যই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। ইমন বলে, হ্যাঁ আমি একটা ভুল করেছি, আমি স্বীকার করছি আমি একটা ভুল করেছি, কিন্তু বারবার সেই ভুলটা দিয়ে আমাকে এইভাবে জব্দ তুমি করো না। ভুল যখন করেছি ক্ষমাও তো চেয়েছি, কই সে ব্যাপারে তো কিছু বলছো না। মনে মনে তেজ ভাবে, ইস, এতক্ষণ নিশ্চয়ই সুধা খুব অস্থির হয়ে গেছে, এটা একদমই উচিত হচ্ছে না, কিন্তু ইমনকে তো আমি বোঝাতেই পারছি না কোনোভাবে। এর মধ্যেই তেজ বলে, দেখো ইমন, এখনো সময় আছে, বাড়াবাড়ি করো না, টাকাটা নাও আর আমাকে পেন ড্রাইভগুলো দিয়ে দাও। এরপরেই তখনই ইমন বলে, আরে এত ব্যস্ত হচ্ছ কেন? ফুলসজ্জা করবে নাকি স্ত্রীর সাথে, তাই এত ব্যস্ততা? এর মধ্যেই তরিতা বলে, সুধাদি, অনেকটা রাত হয়ে গেছে বুঝলে, আর এখানে থেকে কাজ নেই, আমি বরং এবারে ঘরের দিকে যাই। দাদাভাইকে তো আর সামনে রাখতে পারলে না, কি বলবে বলো, তোমার কপালটাই খারাপ। তরিতা চলে যায় আর সুধা মনে মনে ভাবে, এই ফুলসজ্জা, এই ফুলের গয়নার আর কি দরকার, এগুলো কোনো কিছুই তো সত্যি না, সব কিছুই মিথ্যে। মিস্টার বসু মল্লিক পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের সম্পর্কটা তো ঠুনকো, যে কোনো মুহূর্তেই ভেঙে যেতে পারে। এদিকে ঠাম্মি ভাবতে থাকে, দাদুভাই আর সুধার বৌভাতের অনুষ্ঠানে থাকতেও তো পারলাম না, এমনকি ভেবেছিলাম লাস্ট অনুষ্ঠানটায় যদি কিছুটা থাকতে পারি, সেটাও হলো না। সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল। না না, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে আগে ওদের সাথে কথা বলতে হবে। মনের ভেতরটা প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছে। অনিমেষ বলে, আচ্ছা ঠাম্মি, কি হয়েছে বলো তো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অস্থির হয়ে যাচ্ছ। ঠাম্মি তখন বলে, আসলে আমি তো তেজের বৌভাতের কোনো অনুষ্ঠানেই থাকতে পারলাম না, তাই একটু টেনশনটা বেশি হচ্ছে। এই ড্রাইভার, তাড়াতাড়ি গাড়িটা চালাও। সুধা চলে এসেছে গজাননের সামনে প্রার্থনা করতে, আর বলে, ঠাকুর, আমি এই জীবনে আর কত কষ্ট পাবো, আমার যে আর ভালো লাগছে না, সব হিসাব গুলিয়ে যাচ্ছে। আমার কি এই বাড়িতে থাকা উচিত? এত অপমান সহ্য করে থাকা যায় না। মিস্টার বসু মল্লিকও আমাকে সহ্য করতে পারছে না, কিন্তু বাড়িতে ফিরে গেলেও তো অশান্তি শুরু হয়ে যাবে, আমি কোথায় যাব বুঝতেও পারি না। এর মধ্যেই ঠাম্মির গাড়িটা চলে এসেছে, তার আগেই চলে এসেছে তেজ। তেজ তখন দেখে নেয় সুধা বেরিয়ে যাচ্ছিল, সুধার হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে যায়। সুধা বলে, কি করছেন মিস্টার বসু মল্লিক, আমার হাতটা ছাড়ুন, কেন এরকম জেদ করছেন? আর তখনই তেজ বলে, আচ্ছা, আপনার সাথে যা বোঝাপড়া আছে সবটাই ঘরে গিয়ে হবে, তার আগে আপনি একটু শান্ত হন। কিন্তু এর মধ্যেই ঠাম্মি এসে বলে, দাদু ভাই, তোমাদের দুজনের সাথেই আমার সমস্ত কথা আছে, আমি সত্যিটা জেনে গেছি, চলো নিচে চলো আর সবাইকে ডাকো, যা হবে সবার সামনেই কথা হবে। এর মধ্যেই সুধা আর তেজ দুজনেই ভয় পেয়ে যায় আর ভাবে, তাহলে কি ঠাম্মি সত্যিটা জেনে গেল?